তিনজনের একসাথে কিন্তু মেথিয়ন তহসিন আমি দেখলাম যে আসলে কোনো মাস নির্দিষ্ট নাই, কেউ আগেরটা পাচ্ছে কেউ পরেরটা। আপনার উপরে কি ফ্রান্স ত্যাগের কোনো নির্দেশনা ছিল কিনা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যাক, আমাদের জহির ভাই মেথিয়ন তহসিনের আন্ডারে জমা দিয়ে পজিটিভ রেজাল্ট পাইছে। আজকে হইল 12 নভেম্বর। তিনজনের একসাথে কিন্তু হাজার পারমিশন আসছে জমা দিয়ে এবং পজিটিভ রেজাল্ট আসছে মেথিয়ন তহসিনের আন্ডারে। আমাদের জহির ভাই একজন, আর আরেকজন হচ্ছে আমাদের উনি পরে আসবে, নাম হচ্ছে মামুন আব্দুল্লাল। ওনার জমা দিছি, মামুন ভাইয়ের জমা দিছি। যারা জমা দিচ্ছেন তারা আপনাদের সাথে মিলিয়ে নিতে পারেন। ওনার জমা দিছি 25 জুন 2025, মামুন ভাইয়ের, ওনার না। আরেকজন আছে, আরেকজন পাইছে, উনি হইল সরকার এমডি রিয়াজউদ্দিন। আমি যদি ডেট ভুল না করি, ওনার জমা দেওয়া হয়েছে 22/5/2025-এ, কিন্তু তখন মেথিয়ন তহসিল ছিল না। পরবর্তীতে তারা মেইলের মাধ্যমে ওনার ফর্মটা চাইছে, পরে আমরা মেথিয়ন তহসিলের ফর্মটা পাঠিয়ে দিয়ে বলছি যে এটা ফিল আপ করে দিয়ে দাও, পরে দিয়ে দিছে। আজকে ওনার কাজের পারমিশন আছে। 3 নাম্বার যিনি আজকে আসলো আমাদের জহির ভাই, ওনার জমা দিছিলাম মাসে 23 তারিখ সেপ্টেম্বর মাসের 2025, তাই তো। আর আজকে 12 নভেম্বর ওনার পজিটিভ রেজাল্ট আসছে। তার মানে যারা সেপ্টেম্বরে জমা দিয়েছেন এখান থেকে একটা হিসাব পাইতে পারেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে অনেকে জিজ্ঞেস করে মেসেজ দিয়ে যে ভাই কোন মাসের চলতেছে। মেথিয়ন তহসিল আমি দেখলাম যে আসলে কোনো মাস নির্দিষ্ট নাই, কেউ আগেরটা পাচ্ছে কেউ পরেরটা। এমন হয়েছে জুনেও কিন্তু অনেক দোষিয়ার আমরা জমা দিছি যাদের আগের সিস্টেমের অন্ধমনিয়া ছিল, পরবর্তীতে জমার দিন আমরা বলছি যে এটা মেথিয়ন তহসিলের আন্ডারে। এরকম কয়েকজনের রেজাল্ট আসে নাই। বেশিরভাগ যাদের আসছে ডিরেক্ট মেথিয়ন তহসিলের অন্ধমনিয়া যাদের জমা দেওয়া হয়েছে, এই ফাইলগুলা অবশ্যই আটকে নাই, কিন্তু কিছু ফাইল রেজাল্ট আসতেছে না, যেগুলো আগে আগে সিস্টেমের অন্ধমনিয়া হয়েছিল, পরবর্তী জমার দিন বলা হয়েছে মেথিয়ন তহসিল। এইরকম কয়েকজনের রেজাল্ট আসে নাই। পাশাপাশি সিরিয়াল মেনটেন করে নাই, কারো জুলাইটা দিচ্ছে এখনো, আবার কেউ সেপ্টেম্বরে জমা দিয়ে তার কার্ড পেয়ে গেছে। এক্সাম উদাহরণ নিল কি আমাদের জহির ভাই, একই সাথে কি বলে জুনে জমা দিছে, আজকে পাইছে 25 জুন জমা দিছে, আজকে পাইছে কাজের পারমিশন আমাদের মামুন আব্দুল্লাল, যিনি মামুন আব্দুল্লাল। তো সব মিলে সংক্ষেপে এটাই আপনাদেরকে বলবো যে মেথিয়ন তহসিলে যারা জমা দিচ্ছেন অপেক্ষা করেন। আর একটা অনুরোধ থাকলো, আমি এই কয়েকদিনে আমার অভিজ্ঞতার আলোকে বলতেছি, যাদের সময় কম হয়েছে আপাতত আমি মনে করি জমা দিবেন না। অনেকে বলতে পারেন তাইলে আগে বললেন না। এই কয়েকদিনের অভিজ্ঞতার আলোকে বলতেছি, আমি দেখছি যে যাদের রিজেক্ট হয় তাদের, যাদের কম সময়, যাদের বেশি সময় হয়েছে তাদের রিজেক্ট খুব বেশি হচ্ছে না, বেশিরভাগ মানুষই কার্ড পাচ্ছে। আর একই সাথে 23-24-এ যারা জমা দিচ্ছেন মেথিয়ন তহসিলের ভিতরে পড়েন না, আপনারা যাতে ট্রাইব্যুনালের দ্বারস্থ হন। আপনি কত দিন হয়েছে ফ্রান্সে? আমার গত জুলাইতে 5 বছর শেষ, 6 বছর রানিং। আচ্ছা, গত জুলাইতে ওনার 5 বছর শেষ হয়েছে, 6 বছর পড়ছে। 6 বছর রানিং চলছে। আচ্ছা, আপনার উপরে কি ফ্রান্স ত্যাগের কোনো নির্দেশনা ছিল কিনা? না, কোনো নির্দেশনা ছিল না। এই ভিডিওগুলো অনেকের উপকারে আসে, খারাপ মন্তব্য না করে এটাকে পজিটিভলি দেখেন। যারা জমা দিচ্ছেন তারা অনেক টেনশনে থাকেন, অনেক আশা নিয়ে থাকেন, একটা ভিডিও দেখলে তাদের কাছে ভালো লাগে। এবং আমাদের যারা জমা দেন আমাদের মাধ্যমে বা বন্ধু বান্ধব যারা আছে, শুভাকাঙ্ক্ষী যারা আছে, সবাই বলে যে আপনি আপনার কাজ করে যান, ভিডিও করে। কে কি বললো না বললো এটা দেখার বিষয় না। কিছু লোক এমনি হিংসা করে আইসা বলবে, রিজেক্ট কতটা ওইটা দেন না। রিজেক্ট হলে কি কাউকে ভিডিওতে আনা যাবে? আর নর্মালি এটা যে এই ভিডিওগুলো দিলে কি লাভ হয় এটা আমি বুঝি। অনেকে আইসা যখন ধন্যবাদ দেয় তখন ভালো লাগে না, যে কিছু মানুষ এটাকে পজিটিভলি দেয়। তো যাই হোক, শুভকামনা আপনার জন্য। আপনি কাজ করবেন, ধন্যবাদ।